নমস্কার। বৃষ্টির সময় চটপটা ঝালঝাল কিছু খেতে আমাদের সবারই মন চায়। বৃষ্টি বাদলের দিন বাইরে যাওয়া যায় না, আর যেতে ইচ্ছাও করে না। তাই ঘরে বসেই কীভাবে ঝালঝাল চটপটা খাওয়া যায় সেই রেসিপি তার মধ্যে থেকেই একটা রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করব। হট চিলি গার্লিক চিকেন ঘরেতেই আপনি খুব সহজে তৈরি করে নিতে পারেন। ঘরে বসেই এর মজা নিতে পারেন, বাইরে যাওয়ার কোনো দরকার পড়বে না। খুব সিম্পলভাবে ঘরেতে তৈরি হয়ে যাবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিভাবে পারফেক্ট বানানো যায়। এটা বানানোর জন্য সবথেকে বড় সমস্যা যেটা হয়ে যায়, বানানোর পরে চিকেনটা সগি হয়ে যায়, নরম হয়ে যায়, কিন্তু এই পদ্ধতিতে বানালে একদম পারফেক্ট হবে। আমি একটা ছোট মিক্সি জারের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। পেস্টটা হয়ে গেছে। আমি এখানে আমার প্রয়োজন মতো চিকেন নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিকেন নিয়ে নেবেন। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করে নিতে পারেন। যে মশলার পেস্টটা বানালাম তার থেকে 2 চামচ আমি এখানে নিয়ে নিয়েছি। সঙ্গে গোলমরিচ নিলাম, রেড চিলি পাউডার নিলাম, স্বাদ মতো নুন নিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। আর 1 চামচ ভিনিগার নিলাম। ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও নিতে পারেন। নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিলাম টমেটো সস। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন। যদি ডার্ক কালার পছন্দ করেন তাহলে 1/2 চামচ কি 1 চামচ সয়া সস দিতে পারেন, আর ডিমও দিতে পারেন। আমি এখানে ডিমও দিইনি, সয়া সসও দিইনি। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেব। যদি হাতে সময় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা মশলাটা ভালো করে ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবেন ঢাকা দিয়ে। যদি সময় না থাকে মিনিমাম আধ ঘন্টা এটা ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবেন, তাহলে খুব সুন্দর তৈরি হবে। আমি এটা ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রেখে দেব। আপনারা চাইলে তবে ডিম দিতে পারেন বা ডিমের হোয়াইট পোর্শনটাও দিতে পারেন। আমি এখানে কিছুই দিইনি। এটা আমি 1.5 ঘন্টা, মোটামুটি 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। ভালো করে আরেকবার উল্টে পাল্টে নেব। ভিডিওটা স্কিপ করবেন না। এটা বানাতে গিয়ে সবথেকে যেটা প্রবলেম হয় চিলি গার্লিক বা চিলি চিকেন বানাতে গিয়ে, বানাবার পরে চিকেনগুলো সগি হয়ে যায়, নরম হয়ে যায়। আমি যেভাবে বানাবো তার সেইভাবে বানালে একদম শেষ পর্যন্ত চিকেনগুলো ক্রিস্পি থাকবে আর ওপরে সুন্দর সসের কোটিং থাকবে। আমি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন অয়েল নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে লো ফ্লেমে এটা লাল লাল করে ক্রিস্পি করে উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে। এটা মিডিয়াম ফ্লেমে না ভেজে এটা লো ফ্লেমে ভাজলে চিকেনের পিসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপরে কোটিংটাও খুব ক্রিস্পি হয়ে যাবে। পরের ব্যাচটা এভাবে চিকেনের পিসগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঘরে বসে খুব ইজিলি আপনারা হট চিলি গার্লিক চিকেন বানিয়ে এনজয় করতে পারেন। বর্ষা বাদলে বাইরে যেতে হবে না। একটা কড়াইয়ের মধ্যে চিকেনেরই যে তেল একটু ছিল, ওই তেল থেকেই আমি তেল নিয়েছি, তবে আপনারা ফ্রেশ তেলও নিতে পারেন। রিফাইন অয়েল নিয়েছি, যেহেতু হট চিলি গার্লিক সেই জন্য গার্লিকের ফ্লেভারটা এখানে স্ট্রং থাকে, তাই আমি একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি। তবে আপনারা যদি রসুন পছন্দ না করেন তাহলে পরিমাণটা কম দিতে পারেন। রসুনটা লো ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। একটা ক্যাপসিকাম, মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এর মধ্যে কেটে দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশিক্ষণ ভাজবো না, লো ফ্লেমে, এটা মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার সময় মাথায় রাখতে হবে চিকেন ভাজার সময় নুন দিয়েছি, আবার সসের মধ্যেও নুন আছে, সেসব কথা মাথায় রেখে অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা। পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ভাবটা সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঝটপট এটা করে নিতে হবে, তাহলে নরম হবে না। আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে সস দিয়ে একটা মশলা তৈরি করব। আমি এখানে রেড চিলি সস নিয়েছি আর একটা টমেটো সস নিলাম, সঙ্গে গ্রিন চিলি সস নিলাম, 1/2 চামচের মতো সয়া সস নিলাম। আপনাদের ডার্ক কালার পছন্দ হলে 1 চামচ সয়া সস দিতে পারেন। 1 চামচ
ভিনিগার দিয়েছি, আর এখানে আমি গোলমরিচ ক্রাশ করা দিলাম, আপনারা গোলমরিচের পাউডারও দিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব। আপনি যদি ডার্ক পছন্দ করেন, একটু কালো কালো ডার্ক কালারের পছন্দ করেন, তাহলে একটু সয়া সসের পরিমাণটা বেশি দেবেন। আমরা একটু লাল লাল টাইপের পছন্দ করি, তাই একটু সয়া সসটা কম দিয়েছি। যে সসের মিশ্রণটা মশলাটা বানালাম এটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করা আছে, ঝটপট এটা করে নিতে হবে। ওই বাটির মধ্যে অল্প একটু দু চামচের মতো জল দিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম। আর একটা বাটির মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার তৈরি করব, আর এখানে আমি যেহেতু হট চিলি একটু কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু ঠান্ডা জল, ঠান্ডা মানে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে এটা একটু গুলে নেব। হট চিলি গার্লিক চিলির পরিমাণটা একটু বেশি হয়, তবে আপনার কতটা পছন্দ সেই হিসাবে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এটা ভালো করে গুলে নিয়ে দিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগেই। কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা বানিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এটা বানাবার সময় আগে সসটা দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দেবেন, তাহলে চিকেনগুলো সুন্দর ক্রিস্পি থাকবে, একদমই সগি হবে না, নরম হয়ে যাবে না। অনেক সময় আমরা কি করি, আগে চিকেন দিয়ে দিই, তারপরে সস, তারপরে কর্নফ্লাওয়ার এসব দিতে দিতে চিকেনের যে কোটিংটা, ক্রিস্পি কোটিংটা থাকে সেটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। অবশ্যই সয়া সসের যে মিশ্রণটা সেটা দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে চিকেনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে গরম গরম সার্ভ করে দিলে চিকেনটা সুন্দর ক্রিস্পি থাকবে আর সসের ওপরে কোটিং থাকবে, দুর্দান্ত লাগে। ঝাল ঝাল নানা রকম ঝাল সসের কোটিং থাকবে, টক ঝাল সসের কোটিং থাকবে, দুর্দান্ত লাগে। এটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আপনি যদি ড্রাই পছন্দ করেন তাহলে একদম একটু শুকনো শুকনো বানাবেন, আর যদি সেমি গ্রেভি পছন্দ করেন তাহলে সেই হিসাবে সসটার কর্নফ্লাওয়ার যে গ্রেভিটা বানানো হয়েছে সেটা দেবেন। ওপর থেকে আমি একটু সাদা তিল রোস্ট করে রেখেছি দিয়ে দিলাম। আপনি চাইলে ধনেপাতা বা স্প্রিং অনিয়নও স্প্রিঙ্কেল করে দিতে পারেন, গার্নিশ করে নিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। এটা আপনি স্টার্টার হিসাবে ড্রাই করেও খেতে পারেন বা সেমি গ্রেভি করে রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগে। ঝাল ঝাল হট চিলি গার্লিক চিকেন বর্ষার সময় ঘরে বসেই আপনারা এনজয় করতে পারেন, বৃষ্টি বাদলে বাইরে যাওয়ার দরকারই পড়বে না। আপনি যদি আমার প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। একবার হলে এভাবে হট চিলি গার্লিক চিকেন বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন, আপনার অনুভব আমাকে লিখে জানাবেন, আমার খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও পাশে পাবো এই আশা রেখে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।